ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন রকম মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতে পারছো সবাই, এটা কই মাছ। তো আজকে আমি একটা কই মাছ দিয়ে নতুন অন্যরকম রেসিপি করব, যেটার নাম হচ্ছে রসুন পাতুরি। তো বুঝতেই পারছো রসুন পাতুরি মানে রসুন থাকবেই। তো আমি এলাচ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি। তো এটাই হলুদ দেব না। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে একটু একটু করে ভেজে নেব। এটা আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তো কই মাছ আমরা সবাই জানি বেশি ভাজার দরকার নেই, তো একটু এপিট ওপিট করে আমি মাছগুলো তুলে নেব। সবাই আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর আমার রান্নাগুলো যদি সবার খুব ভালো লেগে থাকে সবাই আমাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে একটা বেল আইকনটা অন করে দিও, যাতে সবাই আমি ভিডিও ছাড়ার সাথে 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 সবাই সবার আগে পেয়ে যাও। তো সবাই আমার পাশে থেকেও ভালোবেসো। আর যদি কোনো নতুন নতুন রান্না পেতে চাও তো আমাকে বলো, যদি কিছু রান্না আনতে হয় আমি চেষ্টা করবো আনার। তো দেখো মাছগুলো একটু তলায় লেগে লেগে যাচ্ছে, কারণ আমি তো একটু হালকা ভেজে দিচ্ছি তাই জন্য। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি কই মাছগুলো। এবারে তেলটার মধ্যেই আমি এলাচ, দারচিনি দিয়ে দেবো। এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর আমি তেল দিলাম না, যেটুকু তেল ছিল ওই তেলেই হয়ে যাবে। দেখো আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচনো রসুন নিয়ে নিয়েছি। এবার আমি রসুনটা দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি কমিয়েই রেখেছি, বাড়াচ্ছি না। এবারে রসুনটা দিয়ে আমি পেঁয়াজটাও সাথে দিয়ে দেবো। রসুনটা আমি বেশি লাল হতে দেবো না, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবারে একটু কষিয়ে নেব, আর লঙ্কা গুঁড়ো আর নুনটাও দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো নুনটা দেওয়ার পরে আমি একটু ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব, পেঁয়াজ আর রসুনটাকে। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও। আর এই রান্নাটায় আমি হলুদ দেব না, কিন্তু হলুদ ছাড়া হবে রান্নাটা। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আর একটুখানি কষিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষাতে হবে পেঁয়াজটাকে। কই মাছ সবার কেমন খেতে লাগে, আমার কিন্তু কই মাছ খুব ফেভারিট। দেখো আমি মাছগুলো এবারে ছেড়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা তোমরা তোমাদের মতো দেবে, কিন্তু এটা বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। আর জলটা আমি যখন দেখবো জলটা একটু শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে, তখন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। তো তার পর্যন্ত আমি কিন্তু ওয়েট করে দেবো।
আমি আমার পরিমাণ মতো একটু জল দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো আর আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। এটার মধ্যে কোনো কিন্তু মিষ্টি দেবো না, কিচ্ছু দেবো না। এবার আমি ঢাকাটা 5 মিনিট পরে খুলে নিচ্ছি। ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে খুলে দিলেই হবে। আজটা মাঝখানে একটু কমিয়ে দিতে পারো তোমরা। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে খুলে নিলাম। এবার মোটামুটি একটু ঝোলটার থেকে তেল বেরিয়ে গেলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস আমি বন্ধ করে দিলাম। দেখো তেল বেরিয়ে গেছে। এবারে আমি পরিবেশনের জন্য আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে নেবো। সবাই বাড়িতে রান্নাটা ট্রাই করো, কিরকম হয়েছে খেতে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সবাই কই মাছ কতটা ভালোবাসো সেটাও আমাকে সবাই জানিও। চলো, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। টাটা। সবাই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা। সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো।